লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। সমিত আলামিন ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন, আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপত্তার সাথে রাখুন, আমিন। আপনি জানতে চেয়েছেন যে সিয়াম অবস্থায় যদি স্বপ্নদোষ হয়ে যায় দিনের বেলা, তাহলে সে অবস্থায় টয়লেট যায় ধুয়ে আরো 2-3 ঘন্টা ঘুমাই আসলে তাহলে রোজার কোনো বা সিয়ামের কোনো ক্ষতি হবে কিনা, আর যদি আরো 2-3 ঘন্টা থাকেন কাজ গোসল না করে অজু করে থাকেন তাহলে কোনো সমস্যা আছে কিনা। প্রথম কথা হলো, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, যে ব্যক্তি ঘুম থেকে স্বপ্নদোষ হয়ে গেছে ঘুমের মাঝে, ঘুম থেকে উঠে টয়লেটে যেয়ে প্রস্রাব করে আবার স্থানটা পরিষ্কার করে আবার ঘুমাবে, এইটা যদি পারে তাহলে গোসল করতে সমস্যা কি? গোসল তো করতে তার জন্য সমস্যা নাই। তো গোসল করলে তার জন্য নিরাপদ না, গোসল তাকে করতে হবে, গোসল করবে তারপরে পাক হয়ে যাবে, তাহলে তার জন্য এক কাজে এক ঢিলে 2 পাখি হয়ে গেল। কেমন কথা বলেন? এগুলো যদি কেউ করে তাহলে ভুল এটা। এখন বলবেন আমি করি না, আপনি তো করছেন, এটা বলি নাই, কিন্তু যারা এগুলি করে থাকে তাদের জন্য এগুলি পরামর্শ। তো ওস্তাদ পরামর্শ দিবে এগুলি। 1, 2 নম্বরে কোন ব্যক্তি এগুলি করতে পারে? যে ব্যক্তি স্ত্রী আছে, একবার সহবাস করছে, এখন আবার তার সহবাস করার ইচ্ছা আছে, এখন সেখানে গোসল করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে, তাহলে সে অজু করে আসবে, এটা ধুয়ে অজু করে আসবে, অজু করে কিছুক্ষণ অপেক্ষা করবে, তাহলে আবার যে বেশি তার জন্য আবার অ্যাক্টিভতার কারণ হবে, আবার যে বেশি নব উদ্দীপনা তৈরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিস, এটা ও থাকার তো গোসল করা সম্ভব না। এই জন্য আলেমগণ কেউ বলছেন গোসল করলেও ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি কোনো ব্যক্তি নাপাক হয়ে যায় নিজের কাছেও তো খারাপ, যত তাতে পাক হওয়া যায়, পবিত্রতা অর্জন করা যায়, সেখানে সেটা ভালো। নাপাক নিয়ে কতক্ষণ থাকতে মন চায়? যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় মানুষের দুর্ঘটনা করে। হ্যাঁ, এই একটা। আর একটা বিষয় জেনে রাখেন যে ফরজ গোসল হয়ে গেলে যে পর্যন্ত পাক না হয় পর্যন্ত ফেরেশতা তার কাছে আসে না। 3 ব্যক্তির কাছে ফেরেশতা আসে না, তার মধ্যে একটা লাল জুনবি ব্যক্তি, নাপাকি ব্যক্তি, যে পর্যন্ত পাক না হয় সে পর্যন্ত গোসল না অজু না করে এই পর্যন্ত তার কাছে ফেরেশতা আসে না। অন্তত পক্ষে গোসল করার দেরি হলে অজু করে নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এখন অজু করে অন্যান্য কাজকর্মগুলি করা যেতে পারে, সেগুলি তাড়াতাড়ি সমাধান করবে। একটু হয়তো 1-1.5 ঘন্টা অথবা আধা ঘন্টা বিভিন্ন কারণে লেট হয়েছে গোসল করতে, সেটা আলাদা কথা, কিন্তু বিষয় হলো, পরামর্শ হলো যত তাড়াতাড়ি গোসল করে নেওয়া, এটা তার জন্য ভালো। আর ওই অবস্থায় স্বপ্নদোষ হয়ে গেলে আপনার যদি লেট করে তাহলে কিছু কাজকর্ম করা যাবে এবং ঘুমানো যাবে, তার সমস্যা নেই, কিন্তু যত তাড়াতাড়ি পাক হয়ে যাও এটা তার জন্য নিরাপত্তা সেফটি কারণ। আর আপনি হয়তো বিষয়টা জানতেছেন রোজার কোনো ক্ষতি হবে কিনা। না, রোজার কোনো ক্ষতি হবে না, রোজা তো তার ঠিকই থাকবে। রোজা যদি ইচ্ছা করে স্বপ্নদোষ করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, আল্লাহ হেফাজত করুন। অথবা স্ত্রী সহবাস করে তাহলে তো রোজা নষ্ট হবে, আবার কাফারাও দিতে হবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদের সুস্থ এবং নিরাপদে রাখুন সবাইকে। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।